আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলম নাসরা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আমরা ক্ষমতা নয় দায়িত্ব গ্রহণ করেছি, উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা গ্রেফতার। করিমগঞ্জে স্মার্ট কার্ড বিতরণের লাইন থেকে 2 নারীর সোনার চেইন চুরি। গাজায় ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের 7 শিশু নিহত। এনসিএল টি20তে ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। আমরা ক্ষমতা গ্রহণ করিনি, আমরা দায়িত্ব গ্রহণ করেছি বলে তার বক্তব্যে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। আজ সকাল 11টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। যা করা সম্ভব নয় সেসব প্রতিশ্রুতি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যেখানে রাস্তার প্রয়োজন সেখানে রাস্তা হবে, নৌ চলাচলও থাকবে। আমরা মন্দ কাজ করলে নিন্দা করবেন, আমাদের ন্যায্য সমালোচনা করবেন, মানুষের সঙ্গে কথা বলে মানুষের প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে। ইটনা থেকে কিশোরগঞ্জ ও সিলেটের সঙ্গে যোগাযোগের জন্য অগ্রাধিকার দিয়ে মানুষ যেটা চায় সেসব প্রকল্প নেওয়া হবে। মানুষ খুশি হলে আমরা খুশি। কোনো কিছু মানুষের বুদ্ধির কাছে অসম্ভব নয়। ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, অলওয়েদার সড়ক সম্পর্কে তিনি বলেন, যে কোনো উন্নয়নমূলক কাজের একটি নেতিবাচক দিকও রয়েছে। যা হয়েছে তা ঠিক রেখে এর নেতিবাচক দিকগুলো খুঁজে বের করে সমস্যার সমাধান করতে হবে। কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার মোহাম্মদ বোরহানুদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ও বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গতকাল বেলা 11:30টার দিকে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই হাবিবনগর বাজার থেকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4-কে বিষয়টি জানান র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম। কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড নেওয়ার লাইনে দাঁড়িয়ে সাহারা আক্তার নামের এক নারীর স্বর্ণের চেন চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকার 2 জনের সোনার চেন চুরি হলো। আজ দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটে। করিমগঞ্জ উপজেলার উড়দিঘি উচ্চ বিদ্যালয়ের গুণধর ইউনিয়নের 1 ও 2 নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণের লাইনে দাঁড়িয়ে কার্ড নেওয়ার সময় এই চুরির ঘটনা ঘটে। চেন চুরি যাওয়া সাহারা খাতুন গুণধর ইউনিয়নের বাটরগোপ গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী। সাহারা আক্তার বোরকা পরে লাইনে দাঁড়িয়েছিলেন। পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ জানায় অনেক তল্লাশি করেও কারো কাছ থেকে চেন উদ্ধার করা সম্ভব হয়নি। 2টি সোনার চেন চুরির বিষয়ে থানা পুলিশকে অবহিত করেছে স্থানীয়রা। গুণধর ইউপি চেয়ারম্যান আবু সায়েম ভূঁইয়া রাসেল বলেন, সাহারা আক্তারের চেন চুরির বিষয়টি শুনেছি এটা সংঘবদ্ধ চোর চক্রের কাজ। তিনি আরও বলেন, এলাকার ভোটাররা সতর্ক হলে চেন চুরির শিকার হতেন না। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 12 সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে 7 জনই শিশু। গতকাল এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স রেস্কিউ এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। গতকাল সন্ধ্যায় এজেন্সি তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখানো হয়েছে তার কর্মীরা জাবালিয়ার খাল্লা পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করছে। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল একটি বার্তা সংস্থাকে জানান, শহীদদের সবাই একই পরিবারের, তারা সবাই আত্মীয়, যার মধ্যে 7টি শিশু এবং সবচেয়ে বড় শিশুটির বয়স 6 বছর। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি20তে গ্রুপ পর্বের 7 ম্যাচের সবগুলো জিতে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছিল ঢাকা মেট্রো। কিন্তু ফাইনালে নিশ্চিতের ম্যাচে হোঁচট খেল তারা। সিলেটে আজ প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে 4 উইকেটের ব্যবধানে হেরেছে ঢাকা মেট্রো। এ জয়ে ফাইনাল নিশ্চিত করল রংপুর। অন্যদিকে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয়বার কোয়ালিফায়ারে খুলনার মোকাবেলা করতে হবে ঢাকা মেট্রোকে।
দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।